জেনা করলে দুনিয়াতে আমাদের যে যে শাস্তি ভোগ করতে হবে আল্লাহর পক্ষ থেকে। নাম্বার 1 হচ্ছে আমাদের চেহারার উজ্জ্বলতা এবং সম্মান কমে যাবে। অর্থাৎ জেনা করলে হাদিসে বলা রয়েছে যে যে ব্যক্তি জেনা করবে তার চেহারার উজ্জ্বলতা এবং সৌন্দর্য ধীরে ধীরে কমতে থাকবে এবং আমরা মানুষের কাছে অবহেলিত এবং বঞ্চিত হতে থাকবো, যার ফলে সমাজে তার সম্মান ধীরে ধীরে কমতে থাকবে। নাম্বার 2 হচ্ছে রিজিকের সংকীর্ণতা। অর্থাৎ যে ব্যক্তি জেনা করবে তার রিজিক জোগাড় করতে অনেক অনেক কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে। তার ফলেও তার রিজিক সে পেতেও পারে, নাও পেতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জেনা করে সে সহজে তার রিজিক জোগাড় করতে পারবে না, সারা জীবন সে অভাবে ভুগবে এবং সংকীর্ণতায় ভুগবে। সে কখনোই নিজের রিজিক সঠিক সময় সঠিকভাবে খুব সহজে জোগাড় করতে পারবে না এবং সারা জীবন দারিদ্রতায় ভুগতে হবে। নাম্বার 3 হচ্ছে আয়ুষ্কাল হ্রাস পাবে। অর্থাৎ আপনার আয়ু ধীরে ধীরে কমতে থাকবে। যে ব্যক্তি জেনা করে, প্রিয় দিনী ভাই বোনেরা, জেনা এমন একটি ভয়ঙ্কর পাপ যার ফলে আমাদের আয়ু কমতে থাকে। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ক্ষতি। এই জেনার ফলে আমাদের আয়ু ধীরে ধীরে কমতে থাকবে এবং বিভিন্ন অসুখ বা বিভিন্ন কিছু আমাদের পিছন থেকে আমাদের থেকে ছাড়া পাবে না। সবসময় আমাদের অসুখ বিসুখ লেগেই থাকবে, বিভিন্ন ক্ষতি হবে, আমাদের জীবনের আয়ু আস্তে আস্তে ফুরিয়ে আসবে, কমে যাবে। যতদিন আমাদের বাঁচার কথা আমরা ততদিন বাঁচতে পারবো না। তাই কখনো জিনার দিকে লিপ্ত হবেন না, জিনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তা না হলে আমাদের আয়ু ধীরে ধীরে কমতে থাকবে। নাম্বার 4 হচ্ছে কঠোর শাস্তি। অর্থাৎ আমাদের দুনিয়াতে যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষ জেনা করে তাহলে তাকে 100টা বেতের আঘাত করা হবে। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে আমাদের ইসলামিক শরীয়তে। কিন্তু যদি এই হাদিসটি দুনিয়াতে কার্যকর করা না হয় তাহলে একটা কথা মনে রাখবেন, আমাদের কিন্তু মৃত্যু অবধারিত। কোনো কিছু সত্যি হোক বা না হোক, মৃত্যু কিন্তু সত্যি। আমাদের একদিন চলে যেতে হবে পরকালে। তাই সবসময় মনে রাখবেন, এই দুনিয়াতে শাস্তি হোক বা না হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক বা না হোক, পরের দুনিয়াতে কিন্তু আপনাকে কঠোর কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাই দিনী ভাই বোনেরা সবসময় জেনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জেনা আমাদের জীবনে অনেক অনেক বেশি ক্ষতি নিয়ে আসে। জেনা কখনো আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। তাই সবসময় জেনা থেকে দূরে থাকবেন। নাম্বার 5 হচ্ছে পরিবারের বিপর্যয়। অর্থাৎ জেনা হচ্ছে পরিবারের শৃঙ্খলা নষ্ট করে, যার ফলে স্বামী এবং স্ত্রীর মধ্যে থেকে ভালোবাসা এবং মায়া মমতা ধীরে ধীরে কমতে থাকে। স্বামী স্ত্রী ভালোবাসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু আপনি যদি জেনা করেন তাহলে এটা ধীরে ধীরে আপনাদের জীবন থেকে মুছে যাবে এবং আপনাদের সন্তানরাও আপনাদের সঙ্গে